জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে 4 দিনের ছুটির পর রাজধানীর বিভিন্ন বাজারে ফিরতে শুরু করেছে ক্রেতারা। আর সেই সুযোগেই বাড়তি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা, এমন অভিযোগ ভোক্তাদের। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 40 টাকা পর্যন্ত। আগে যেখানে 170 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা 200 থেকে 220 টাকা। সোনালী মুরগিও 280 টাকা থেকে বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা। পাকিস্তানের মুরগি আগের তুলনায় 1 কেজিতে বাড়ছে 40 টাকা। আগে ছিল 280 টাকা কেজি, আজকে দুদিনে বাজারে 320 থেকে 310 থেকে 310 টাকা 20 টাকা চলতেছে। আগের চেয়ে কেজিতে 40 টাকা বাড়তি। আপনার ট্রান্সপোর্টেশনটা বন্ধ আছে, তো সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশন আমার কস্টটা যদি বেশি লাগে, পার কেজিতে আমার কস্টিংটা বাড়বে। শাকসবজি ও কাঁচামালের দাম ঊর্ধ্বমুখী। কাঁচামরিচ 120 টাকা থেকে বেড়ে 160 টাকা, লেবু হালি প্রতি বিক্রি হচ্ছে 60 থেকে 140 টাকা পর্যন্ত। বেগুন 60 টাকা থেকে বেড়ে এখন 80 টাকা থেকে 120 টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, আমদানি ও সরবরাহ কম থাকায় দাম বাড়াতে হয়েছে। যেরকম গ্যাসের সপ্তাহ থেকে এই সপ্তাহে 10 থেকে 15-20 টাকা বাড়তি, কারণ সবজি সরবরাহ কম থাকার কারণে। গ্যাসের সপ্তাহে উস্তা বেশি 120 থেকে 30 টাকা, এই সপ্তাহে 150-60 টাকা। টমেটো 40-35 টাকা ছিল, এই সপ্তাহে 40-50 টাকা। যেরকম সরবরাহ একটু কম, ঈদের নির্বাচনের ছুটি ছাটা গেছে, সরবরাহটা বাড়লে আশা করি কমে যাবে। তবে যেটা কমবে তার থেকে বেশি বাড়ার সম্ভাবনাটাই বেশি, কারণ চাহিদাটাও বাড়ছে। তবে ক্রেতাদের অভিযোগ ভিন্ন। তারা বলছেন, বাজারে পণ্যের সংকট নেই, তারপরও কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে। 100% পড়ছে, কারণ নির্বাচনের আগের দাম নির্বাচন হওয়ার পর এত দাম বেশি কেন? এখন উসিলা দেবে যে কয়দিন ট্রাক আসতে পারে নাই, আমাদের তো উসিলা রেডি আছি ভাই। তো ইনশাল্লাহ আশা করতেছি সামনে সরকার গঠন হলে তো তারা একটু এর দিকে নজর দিবে। ইনশাল্লাহ আশা করি তারা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে। এদিকে চিনি, মসুর ডাল, তেল ও বিভিন্ন মশলার দাম আগের মতোই উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে। তবে শুকনো মরিচের দাম কেজিতে বেড়েছে 60 টাকা। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে চাপে পড়েছেন সাধারণ মানুষ। আফরাজ জামিন, গ্রিন নিউজ, ঢাকা।